We want justice. We want justice. Justice for Arjikar. Justice for Arjikar. Justice for Arjikar. তিলোত্তমার বিচার চাই। বিচার চাই, বিচার চাই। তিলোত্তমার বিচার চাই। বিচার চাই, বিচার চাই। সংবাদ মাধ্যম রাজপথে দুষ্কৃতীরা হুঁশিয়ার। হুঁশিয়ার, হুঁশিয়ার। সংবাদ মাধ্যম রাজপথে হুঁশিয়ার। We want justice. তিলোত্তমার বিচার চাই। বিচার চাই। এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং দোষীদের শীঘ্র গ্রেফতারে আমরা দাবি জানাই। প্রত্যেকে একটা করে ক্যান্ডেল চলছে। আজকে আমরা সংবাদ মাধ্যম পথে নেমেছি, কেন বাধ্য হলাম আজকে আমরা? আপনারা জানেন যে আরজিকর কাণ্ড নিয়ে সারা দেশ কেন সারা পৃথিবী তোলপাড়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সাংবাদিকরা লেখালেখি করছে, তাদের হাতে ক্যামেরা, তারপরেও কেন রাজপথে? আজকে আমাদের কৃষ্ণনগর প্রেস ক্লাবের তরফ থেকে যে কর্মসূচি আমাদের ছিল সেটা হচ্ছে যে আজকে আমরা কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে সেখানে আমরা সমবেত হলাম। সমবেত হওয়ার পরে আমরা সেখানে তিলোত্তমার প্রতি আমরা শ্রদ্ধা জানালাম। তারপরে এই ঘটনার আমরা প্রতিবাদ জানালাম। বিভিন্ন ব্যানার, পোস্টার, বিভিন্ন প্রতিবাদী গান সবকিছু মিলে একটা প্রচুর মানুষ আজকে আমাদের সঙ্গে এই যে প্রতিবাদ আন্দোলন এবং সঠিক বিচার চেয়ে এই যে আরজিকরের সেখানে প্রচুর মানুষ, কৃষ্ণনগরের নাগরিকরা, শুধু নাগরিকরাও আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। আমাদের কৃষ্ণনগর প্রেস ক্লাবের যে সমস্ত সাংবাদিক তারা সমবেত হয়েছিলেন, তাছাড়াও আরো অনেক সাংবাদিক আমাদের সঙ্গে ছিলেন। সবচাইতে আমরা অভিভূত যে যখন আমরা কৃষ্ণনগরের রাজপথ ধরে হাঁটছিলাম তখন দেখলাম যে এখানে প্রচুর কৃষ্ণনগরের মানুষ তারা সেই মিছিলে কিন্তু আমাদের যোগ দিলেন। তো কৃষ্ণনগর প্রেস ক্লাবের এই প্রতিবাদ আন্দোলনে এই যে নাগরিকদের এই যে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, তাতে আমাদের কাছে মনে হয়েছে যে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। এবং আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আজকে আমরা এই যে এতদিন হয়ে গেল সেই ঘটনার কিন্তু আমরা কোনো বিচার পেলাম না। অনেক প্রশ্ন কিন্তু আমাদের মনে রয়েছে, সেই সমস্ত প্রশ্নের কোনো উত্তর নেই। আবার কবে বিচার পাবে তিলোত্তমা? আমরা কিন্তু আজকে বাধ্য হয়ে আজকে এই প্রতিবাদে নেমেছি কৃষ্ণনগর প্রেস ক্লাবের তরফ থেকে। এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষ যখন আমাদের সঙ্গে আসছে, তাদের আবেগ কিন্তু দিনের পর দিন আরো বাড়ছে। যে তিলোত্তমা, যে মেয়েটা একটা বড় স্বপ্ন নিয়ে ডাক্তারি সেই আরজিকরে ভর্তি হয়েছিল, সেখানে ডাক্তারি পড়ছিল, সেখানে ডাক্তারি করছিল, সেই মেয়ে আজকে বিচার পাচ্ছে না। আজকে মিডিয়াতে সারা দেশের বাইরে বিদেশেও কিন্তু এই ঘটনা ছড়িয়ে পড়েছে। কিন্তু আমার কথা হচ্ছে এত বড় যে তাকে কেন্দ্র করে, তিলোত্তমাকে কেন্দ্র করে এত মিডিয়া তারা যেভাবে প্রচার করছে, নাগরিক আন্দোলন শুরু হয়েছে, কিন্তু তাতে তো এখনো পর্যন্ত আমরা বিচার পেলাম না। তাই কৃষ্ণনগর প্রেস ক্লাব সঠিক বিচারের দাবিতে আজকে পথে নেমেছিল। আর তাই সর্বশেষে বলতে চাই, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর।